ওয়েলকাম স্টুডেন্টস। আজকে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্লাস 11 সেমিস্টার 1-এর কার্নম ম্যাপ নিয়ে আলোচনা করব। কার্নম ম্যাপ নিয়ে আলোচনা করার আগে আমি জানব যে কার্নম ম্যাপটা আমরা কেন ব্যবহার করি। তো কার্নম ম্যাপটা কেন ব্যবহার করি সেটার একটাই অ্যান্সার হবে টু সিম্পলিফাই বুলিয়ান এক্সপ্রেশান। বুলিয়ান যে এক্সপ্রেশানগুলো আছে, যেমন ধরো প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম বা সাম অফ মিন টার্ম, সেই যে এক্সপ্রেশানগুলো ট্রুথ টেবিল থেকে যে এক্সপ্রেশানগুলো পেলাম, সেই এক্সপ্রেশানগুলোকে সিম্পলিফাই করার জন্য কার্নম ম্যাপের প্রয়োজন। এবং এইটা সিম্পলিফাই করে কি হয়, অ্যাকচুয়ালি সিম্পলিফাই করলে এক্সপ্রেশানটা অনেক ছোট হয় এবং সেই ছোট এক্সপ্রেশান থেকে আমরা যে লজিক সার্কিট তৈরি করি সেটার সাইজও খুব ছোট হয়। তো এই বুলিয়ান এক্সপ্রেশানটা হচ্ছে দু ধরনের এক্সপ্রেশান, যেটা আমার আগেও একটা ভিডিও আছে সাম অফ মিন টার্ম এবং ম্যাক্স টার্মের। এখানে দেখো সাম অফ মিন টার্মস, এবং যেটাকে আমরা ডিনোট করি এই সামেশান চিহ্ন দিয়ে, এবং আর একটা যেটা এক্সপ্রেশান আছে যে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মস, যেটাকে আমরা পাই দ্বারা ডিনোট করি। এইবার এই মিন টার্ম, সাম অফ মিন টার্ম এবং প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মকে আমরা কার্নম ম্যাপে বসিয়ে ওখান থেকে সিম্পলিফিকেশান করতে পারবো। তো এইবার কার্নম ম্যাপ যে সিম্পলিফিকেশান আমরা যেটা করব বা তোমরা যেটা করবে, সেটা হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী 2টো ভেরিয়েবলের জন্য, 3টে ভেরিয়েবলের জন্য এবং 4টে ভেরিয়েবলের জন্য এইটুকু তোমাদের আছে। এর পর বা 5টা 6টা এই ভেরিয়েবলের জন্য নেই, তোমাদের 4টে ভেরিয়েবল আছে। আমি 4টে ভেরিয়েবলের ডিটেলস এক্সাম্পল দিয়ে একেবারে সিম্পলিফিকেশান করিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এবারে দেখো, আমি 3টে এক্সপ্রেশান লিখেছি। প্রথমের এক্সপ্রেশান যেটা লিখেছি সেটা এফ অফ এক্স ওয়াই, এবং সেখানে লিখেছি সামেশান অফ 0, 1, 3। তার মানে এটা মিন টার্মে আছে। আমি যেহেতু সামেশান দিয়েছি তার মানে এটা মিন টার্মে আছে, তোমাদেরকে বুঝতে হবে। এবার আমার মিন টার্ম এবং ম্যাক্স টার্ম নিয়ে একটা ক্লাস আছে, তোমরা সেটা অবশ্যই দেখবে। আমি সেই ক্লাসের লিঙ্কটা এর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তো এইখানে দেখো, এইখানে একটা ব্যাপার আছে। দেখো, আমি 2টো ভেরিয়েবল এক্স এবং ওয়াই দিয়ে ম্যাক্সিমাম কতগুলো টার্ম পেতে পারি। ম্যাক্সিমাম টার্ম পেতে পারি হচ্ছে 2 সমান 4, অর্থাৎ আমরা 0, 1, 2 এবং 3 এই কয়েকটা টার্ম পেতে পারি। যদি 3টে ভেরিয়েবল হয় তাহলে 3টে ভেরিয়েবল দিয়ে কিন্তু আমরা 8টা টার্ম পেতে পারি। 2 সমান 8, তাহলে এখানে 0 থেকে 7 পর্যন্ত আমরা টার্ম পেতে পারি। আর 4টে ভেরিয়েবল যদি ইউজ করি তাহলে ম্যাক্সিমাম 0 থেকে 15 হবে, অর্থাৎ 2 সমান 16। এখানে 0 থেকে 15 16টা টার্ম আমরা পেয়ে যাচ্ছি 4টে ভেরিয়েবলের জন্য। এইবারে দেখো, আমি যেটা বলছি কার্নম ম্যাপ ফর 2 ভেরিয়েবলস, 2টো ভেরিয়েবলের জন্য কিভাবে তোমরা কার্নম ম্যাপ সেটা আঁকবে। তাহলে এখানে আমি ধরলাম 2টো ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, 2টো ভেরিয়েবল এফ অফ এক্স ওয়াই ধরলাম, 2টো ভেরিয়েবল আছে। তাহলে 2টো ভেরিয়েবল দিয়ে কতগুলো টার্ম করা যায়, 2 সমান 4টে। তাহলে দেখো এখানে 4টে ঘর আছে। এবার 4টে ঘরে কিভাবে আমরা প্লট করব সেটা একটু দেখে নাও। এখানে আমি এইটাকে লিখলাম ওয়াই এবং এটা লিখলাম এ। প্রথমটা লিখলাম এক্স এবং ওয়াই, এক্সটা এই দিকটা দিলাম এই কলামগুলো এবং ওয়াইটার রোগুলোকে দিলাম। তাহলে এইখানে এক্সের ভ্যালু, এইখানে আমি উপরে লিখছি 0 এবং 1, আবার ওয়াইয়ের ভ্যালু দেখো প্রথম রোটা লিখলাম 0 এবং তারপর রোটা লিখলাম 1। তাহলে 0 মানে মিন টার্মের ক্ষেত্রে আমরা বলি এক্স বার, এবং 1 মানে ওই নর্মাল ভেরিয়েবলটাই থাকবে। তাহলে ওয়াই মানে ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয় তাহলে এটাকে আমরা ওয়াই বার লিখছি, এবং 1 যেটা লিখেছি এটা নর্মাল ওয়াই থাকবে। তাহলে এইখানে এই মিন টার্মের ঘরগুলো কোনগুলো হবে, তাহলে দেখো প্রথমে যদি আমি এক্স ওয়াই এভাবে যদি ভেরিয়েবলগুলো ধরি এবং আমি পাশে একটা ট্রুথ টেবিল আঁকছি, দেখো এক্স এবং ওয়াই এবং আউটপুট এফ, এবং তার মিন টার্মগুলো যদি আমি লিখি 0, 0, 0, 1, 1, 0, 1, 1,
তাহলে এখানে কত হবে এক্স বার ওয়াই বার, তারপর আসছে দেখো এক্স বার ওয়াই, তারপর আসছে এক্স ওয়াই বার, তারপর আছে এক্স ওয়াই। এখানে বার দিয়েছি কোনগুলোতে, যেগুলোতে জিরো আছে। আমি মাঝখানে ডট দিতে পারি নাও দিতে পারি, এখানে সে মতো করে লিখেছি। তাহলে এর নোটেশানটা যেটা হয় মিন টার্ম ম্যাক্স টার্ম থেকে তোমরা জানবে, যেটা সেই নোটেশানটা এক্স বার ওয়াই বারের জন্য স্মল এম জিরো, এক্স বার ওয়াইয়ের জন্য এম ওয়ান, এক্স ওয়াই বারের জন্য এম টু এবং এক্স ওয়াইয়ের জন্য এম থ্রি, এই নোটেশানগুলো থাকলো। এইবার আমি ম্যাপে যেটা বসাবো সেটা আমি এভাবে লিখছি, দেখো যে প্রথম এই যে ঘরটা আছে, প্রথম যে কলাম এক্সের ভ্যালু জিরো এবং ওয়াইয়ের ভ্যালু জিরো, তো এই ঘরটা আমি এম জিরো লিখলাম, এবং তার নিচে দেখো এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু ওয়ান, তাহলে এটা এম জিরো এম ওয়ান লিখলাম। তারপরে দেখো এক্সের ভ্যালু ওয়ান ওয়াইয়ের ভ্যালু জিরো, এটা এম টু লিখলাম, এবং এক্সের ভ্যালু ওয়ান ওয়াইয়ের ভ্যালু ওয়ান যে ঘরটা থেকে ইন্টারসেক্ট করছে সেটা এম থ্রি লিখলাম। দুভাবে করা যায়, আমি দুভাবেই বললাম। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো এম জিরো এম ওয়ান এম টু এম থ্রি। কী করে এম জিরো হচ্ছে, দেখো এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু জিরো, তাহলে জিরো 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 জিরো, এই ঘরটা জিরো 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 মানে এম জিরো। তারপরে দেখো প্রথমে আমরা এক্সের ভ্যালু নেব, এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু ওয়ান, জিরো ওয়ান মানে ওর মিন টার্মটা হলো এম ওয়ান, সেই মতো করে এম টু এবং এম থ্রি নিয়েছি। এইবারে দেখো প্রথমটা যেটা আছে, এবার দ্বিতীয়ভাবে কিভাবে আমরা লিখতে পারি। এবারে জিরো জিরোর জন্য এক্স বার ওয়াই বার, তাহলে আমি প্রথমে দেখছি এক্স বার এবং ওয়াই বার, তাহলে এইটাকে আমরা ওয়ান করব। তারপরে দেখো এক্স বার ওয়াই, এক্স বার মিন্স এই কলামটা এবং ওয়াই মিন্স এইটা, তাহলে এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে এখানেও আমরা ওয়ান বসাবো। তারপরে দেখো এক্স ওয়াই বার, এক্স মানে এক্সের ভ্যালু ওয়ান, এটা এক্স এবং এটা ওয়াই বার ছিল, তাহলে এক্স হচ্ছে এই কলামটা, ওয়াই বার মানে এই কলামটা, এখানে ইন্টারসেক্ট করেছে, এখানে ওয়ান বসাবো। তারপরে দেখো এক্সের ভ্যালু ওয়ান ওয়াইয়ের ভ্যালু ওয়ান, এক্সের ভ্যালু ওয়ান মানে এই ডান দিকের কলামটা, আর ওয়াইয়ের ভ্যালু ওয়ান মানে নিচের কলামটা যেখানে ইন্টারসেক্ট করেছে এখানে, তাহলে আমরা ওয়ান বসাবো। তাহলে এইভাবে আমরা কিন্তু কার্নো ম্যাপে বসাতে পারি, এটা দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে। এবারে দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে বসিয়ে আমি কিভাবে সিম্পলিফিকেশান করব। এখানে দেখো আমি একটা সিম্পলিফিকেশান করার জন্য আমি একটা মিন টার্ম একটা রেখেছি, যেটা ওয়ান এবং থ্রি। তাহলে আমি প্রথমে এক্স লিখলাম, তারপর ওয়াই লিখলাম, এইবার এক্সের ভ্যালু জিরো ওয়ান, ওয়াইয়ের ভ্যালু এখানে প্রথম রোটা জিরো, পরের রোটাতে ওয়ান বসালাম, এবং এখানে দেখো আমি এটা মনে মনে করে নাও, এটা এম জিরো এম ওয়ান এম টু এবং এম থ্রি। এইখানে যে সামেশান অফ ওয়ান কমা থ্রি আছে, অর্থাৎ এটা বলতে যেটা বোঝায় তিন ধরনের বোঝাতে পারে, সেটা আমি লিখে দিচ্ছি। এটা এম ওয়ান কমা এম থ্রি হতে পারে, অথবা কি হতে পারে, অথবা এইটা থেকে আমরা আরেকটা পাই, সেটা হচ্ছে এর মিন টার্মগুলো, মানে এম ওয়ানের মিন এম ওয়ান সমান কত এক্স বার ওয়াই, মানে ওয়ানের বাইনারি ভ্যালুটা, সেখানে জিরো ওয়ান ছিল তাই এক্স বার ওয়াই কমা প্লাস তারপরে থ্রি আছে অর্থাৎ এক্স ওয়াই, এই দুটো। এবার এটাকে সিম্পলিফিকেশান করলে কি দাঁড়ায়, এটাকে সিম্পলিফিকেশান করলে এমনি নর্মাল যদি তুমি বুলিয়ান অ্যালজেব্রার পোস্টুলেট এবং থিওরাম ইউজ করো, তাহলে এখানে আমি ওয়াই কমন নিলে এক্স বার প্লাস এক্স পাচ্ছি। এবার এক্স বার প্লাস এক্স সমান কিন্তু ওয়ান, তাহলে ওয়াই ডট ওয়ান সমান ওয়াই। এবার এইটাকে আমরা ম্যাপে বসিয়ে কিভাবে সিম্পলিফাই করব সেটা দেখছি। তাহলে ওয়ান যেখানে আছে মানে এম ওয়ান যেটা আছে, তাহলে এই ঘরে আমরা ওয়ান বসালাম, এবং থ্রি যেটা আছে অর্থাৎ এম থ্রি, এই ঘরে আমরা ওয়ান বসালাম, বাকি দুটো ঘরে আমরা জিরো বসিয়ে দিলাম। এইবারে দেখো এইবারে দুটো ওয়ান পাশাপাশি আছে, এই যে দুটো ওয়ান পাশাপাশি আছে এই দুটো ওয়ানকে আমরা কিন্তু কভার করে নিচ্ছি, আমরা দুটো ওয়ানকে পেয়ার করছি, এটাকে বলা হচ্ছে পেয়ার। আমি একটু পরেই বলছি যে কার্নো ম্যাপ সিম্পলিফিকেশান টেকনিক, আমি এটাকে পেয়ার বলবো। পেয়ার মানে দুই, এক জোড়া পাশাপাশি ওয়ান। এইবার প্রথমে তুমি কলামের দিকে তাকাও, সোজা উপর দিকে তাকাও, দুটোকে ধরে সোজা উপর দিকে দেখো এক্সের ভ্যালু জিরো এবং ওয়ান, মানে এক্সের ভ্যালু এক্স বার আর এক্স, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আমরা কোনোটাই নেব না, কিন্তু যেটা চেঞ্জ হবে না সেটা নেব। তাহলে এইবার আমরা এই সোজা ধরে আমরা এই রো বরাবর তাকিয়েছি,
এখানে দেখো 1, অর্থাৎ এখানে y ছিল। তাহলে এইখানে যখন y আছে এবং এটার সঙ্গে কারো চেঞ্জ বা নন চেঞ্জের কোনো ব্যাপার আসছে না, তখন আমরা তাহলে f সমান y লিখব। আমরা কলামের ভ্যালুগুলোকে এখানে ধরবো না, কারণ কলামের ভ্যালু এক্স বার এক্স হয়ে যাচ্ছে, বার টু নন বার হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা এটাকে ধরছি না, শুধু আমরা ওয়াই পাচ্ছি। তাহলে সিম্পলিফাই করে এখানে ওয়াই পেলাম। আর এমনি নর্মাল বুলিয়ান পোস্টুলেট ইউজ করে বা থিওরাম ইউজ করে এখানে আমরা ওয়াই পেয়েছিলাম। এইবারে দেখো কার্নম ম্যাপ ফর 3 ভেরিয়েবলস, 3টে ভেরিয়েবলের জন্য কার্নম ম্যাপ কীভাবে হবে। তো 3টে ভেরিয়েবলের জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। তাহলে 3টে ভেরিয়েবলের জন্য ম্যাক্সিমাম টার্ম কতগুলো হবে বলো তো। এখানে 3টে ভেরিয়েবলের জন্য ম্যাক্সিমাম টার্ম হবে 2⁻3, অর্থাৎ 8টা টার্ম হবে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এই 8টে টার্ম হবে। এখানে দেখো আমি 3টে টার্ম নিয়েছি, বোঝার সুবিধার জন্য আমি ছোট হবে ম্যাপটা, তাই 3টে টার্ম নিয়েছি। এইখানে একটা কথা আছে, আমি সেটা বলছি। এখানে দেখো এক্স, এক্স ওয়াই এবং জেড। কথাটা হচ্ছে যেটা, তুমি কখনোই এক্স জেড ওয়াই এভাবে ধরতে পারবে না, তোমাকে পরপর নিতে হবে। আমি যখন এক্স ওয়াই নিলাম, জেড নিলাম, তোমার যদি ইচ্ছে হয় যে তুমি এক্স জেড ওয়াই নেবে, তাহলে কিন্তু এটা হবে না। এবং এখানে যেটা করতে হবে, কলামগুলোর উপরে কিভাবে লিখছি দেখো, 0 0, তারপর হচ্ছে 0 1, তারপর 1 1, তারপর 1 0। এইখানে কিন্তু চেঞ্জ আছে, 0 1-এর পরে 1 0 নয়, 0 1-এর পর 1 1। এবার 0 1-এর পর 1 1 কেন, এটার একটা নির্দিষ্ট কারণ আছে। আমি আজকে এই ক্লাসে বলবো না, কারণ এই ক্লাসে শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলছি। নেক্সট যখন তোমরা এটা নিয়ে আরও ভালো মতো পড়বে, জানবে, তখন আমি এটা নিয়ে আইডিয়া দেবো যে 0 1-এর পর 1 0 না লিখে কেন 1 1 করছি। এইবারে দেখো জেডের ভ্যালু আমি 0 এবং 1 লিখলাম, তাহলে 3টে ভেরিয়েবল কভার হয়ে গেল। এইখানে আমরা করতে পারি এক্স বার ডট ওয়াই বার, পরের কলামে এক্স বার ডট ওয়াই, তারপরের কলামে এক্স ওয়াই, তারপরের কলামে এক্স ওয়াই বার, এবং এখানে দেখো জেডের ভ্যালু 0, তাই জেড বার এবং জেড, এইটা দিলাম। এইবার আমরা এখানে কি করতে পারি, এখানে যে মিন টার্মগুলো আছে দেখো 0 0 0, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 0 0 0 0, মানে তাহলে এটা m0, এই রুমটা, এই ঘরটা m0, তাহলে m0 মানে 0 0 0, এক্সের ভ্যালু যদি এক্স ওয়াই এবং জেড তিনটের ভ্যালু 0 0 0-তে যদি 1 আউটপুট আমরা পাই, তাহলে কিন্তু তাহলে এই রুমটাতে আমরা 1 লিখতে পারবো, আদারওয়াইজ আমরা 0 লিখব। তারপরে দেখো পরেরটা হচ্ছে 0 1 0, 0 1 0, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু 2 হয়ে যাচ্ছে, 0 1 0 এটা হচ্ছে m2 হয়ে যাচ্ছে। তাহলে m1 হবে কোনটা, 0 0 1, অর্থাৎ এক্স ওয়াইয়ের ভ্যালু 0 এবং জেডের ভ্যালু যখন 1, তাহলে 0 0 1-এর জন্য 0 0 1, তাহলে এটা কিন্তু ডেসিমেলের 1, সেই কারণে আমরা এখানে m1 লিখলাম। তারপর এইভাবে দেখো 0 1 0 মানে 2, তাহলে m2 লিখলাম। তারপর দেখো এটা m3 লিখলাম। তারপরে এটা হবে m4, এটা m5 এবং 1 1 0 মানে m6 এবং 1 1 1 মানে m7, এই রুমটা, এই লোকেশানটা বা এই সেলটা হচ্ছে m7। এইবারে দেখো এখানে আমি কতগুলো ভ্যালু বোঝার জন্য বসিয়ে রেখেছি, যেমন 2 6 এবং 7, তাহলে এইখানে 1 হবে, 6 এখানে 1 হবে, 7-এর এখানে 1 হবে, আর বাকি ঘরগুলো তাহলে 0 হয়ে যাবে। তো এইটাকে আমরা সিম্পলিফাই করব কিভাবে, এটাকে আমরা সিম্পলিফাই করব, দেখো এখানেও পেয়ার করছি। এখানে পেয়ার করতে গিয়ে আমরা m2 এবং m6 এইটাকে আমরা প্রথমে ধরব, m2 এবং m6কে আমরা নিলাম। m2 এবং m6কে নিয়ে আমরা সোজা কলামগুলোর দিকে তাকাই, তাহলে কি চেঞ্জ হচ্ছে এখানে, এখানে কিন্তু দেখো এখানে এক্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এক্সের ভ্যালুটা নেব না, আমরা তাহলে কত নেব, যেটা চেঞ্জ হচ্ছে না সেটাই নেব, ওয়াইয়ের ভ্যালু নেব। এরপর দেখো সোজা রো বরাবর তাকাও, রো বরাবর চেঞ্জ নন চেঞ্জের কোনো ব্যাপার নেই, শুধু জেডের ভ্যালু এখানে 0 পড়ে আছে, তাই আমরা জেড বার আসছে, তাই আমরা জেড বার নিয়েছি। এইটা হলো এইটার সিম্পলিফাইড, এইটার 1 এবং 1। এরপরে আসছি, এরপরে যখন আমরা আবার একটা পেয়ার করতে যাব, তখন আমরা মাঝখানে প্লাস চিহ্ন দেব।
এরপরে আসছি আমরা, এইটা দেখো দুটো ওয়ান, এই ওয়ানটাকে কিন্তু কমন এটাকে নেওয়া যায়, এভাবে আমরা নিতে পারি, কারণ এই ওয়ানটাকে কভার করার জন্য। তাহলে এখানে আমরা কি করলাম, তাহলে উপরের দিকে তাকাই, কলামের দিকে তাকাই, তাহলে একটাই কলাম আছে এবং এখানে এক্স ওয়াই ভ্যালু আছে। এবং আমরা রোয়ের দিকে তাকাবো, এবং রোয়ের দিকে দেখছি জেড এবং জেড বার আসছে, মানে 0 1 আসছে, চেঞ্জ হচ্ছে। দেখো দুটো রোয়ের দিকে তাকালাম, জেড এবং জেড বার আসছে, তাই দুটোই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আর জেডের ভ্যালু নেব না। তাহলে আলটিমেট আমার ফাইনাল সলিউশন হচ্ছে, সিম্পলিফিকেশান হচ্ছে ওয়াই ডট জেড বার প্লাস এক্স ডট ওয়াই, এটাই হচ্ছে এর সিম্পলিফিকেশান। এখানে কিন্তু দুটোই পেয়ার করলাম। এইবারে দেখো কার্নম ম্যাপ ফর 4 ভেরিয়েবলস। এবার 4টে ভেরিয়েবলের জন্য কার্নম ম্যাপ আমি কিভাবে নেব। 4টে ভেরিয়েবল মানে অর্থাৎ আমি এফ ইজিক্যাল টু এক্স কমা ওয়াই কমা জেড কমা ডব্লু। এবার আমি 4টে ভেরিয়েবলের জন্য কতগুলো টার্ম পেতে পারি, মিন টার্ম বা ম্যাক্স টার্ম কতগুলো পেতে পারি, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তো এখানে দেখো, এখানে কিন্তু আমি 16টা ঘরই এঁকেছি, 16টা ঘরই বানিয়েছি, তোমাদেরকেও 16টা ঘর বানাতে হবে। তাহলে প্রথমে নিলাম আমি এই কলামগুলো নিলাম এক্স ওয়াই, তারপর নিলাম জেড ডব্লু। তো এভাবে কিন্তু পরপর নিতে হবে, কখনো উল্টো পাল্টা নেওয়া যাবে না। আমি আগেও বলেছি, তোমার ইচ্ছে হলো এক্স জেড নিলাম ওয়াই ডব্লু নিলাম, এটা কিন্তু হবে না, এক্স ওয়াই নিলাম জেড ডব্লু নিলাম। এরপর আমরা কি করব, 0 0 0 1 1 1 1 0, তারপর এটাও বসালাম 0 0 0 1 1 1 1 0। এইবারে দেখো 0 এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0, জেডের ভ্যালু 0, ডব্লুর ভ্যালু 0, 0 0 0 0। তাহলে কোন লোকেশানটা, এই লোকেশানটা, তাহলে M0 লিখলাম। তারপর দেখো 0 0 0 1 এক্স ওয়াই জেড ডব্লু, তাহলে 0 0 0 0, তারপর 0 0 0 1, এই 0 0 0 1 মানে পরের লোকেশানটা দেখো M1। তারপরে দেখো, তারপর কত আসছে 0 0 1 0। বাইনারি নাম্বারগুলোকে আমরা যেভাবে লিখি সেভাবেই লিখছি। কিভাবে লিখি আমার একটা ক্লাস দেওয়া আছে, হাউ টু রাইট এ বাইনারি নাম্বার, তোমরা ওটা সার্চ করে দেখে নিও। এখানে তাও আমি শর্টে বলে দিচ্ছি, এই দেখো 0 1 0 1 এভাবে চেঞ্জ হবে। তারপরে জেডের যে এখানে দুটো 0 দুটো 1 করে চেঞ্জ হবে, এবং ওয়াইট 4টে 0 4টে 1 চেঞ্জ হবে, এবং এক্সের ভ্যালু 8টে 0 8টা 1 করে চেঞ্জ হবে। এই মতো করে লিখলাম এবং সে মতো করে দেখো M1 পেলাম। এবারে দেখো M2 পাবো, M2 লোকেশানটা 0 0 1 0, 0 0 1 0 ঘরটা হচ্ছে এইটা, M2 লিখলাম। তারপরে দেখো 0 0 1 1 অর্থাৎ 3, এটা তাহলে M3। এরপরে দেখো, তারপরে দেখো 0 1 0 0 M4, তারপর এভাবে আমরা একইভাবে M5 M6 M7, তারপরে দেখো M8, একদম সবার লাস্টের যে কলামটা এখানে আমরা M8 লিখলাম। তারপর M8-এর পর M9, তারপরে দেখো M10 নিচে লিখলাম, M11 তার উপরেরটাতে লিখলাম, এবং তারপরে দেখো M11 হয়ে গেল। এবার M12 দেখো 1 1 0 0 মানে 12 পাচ্ছি, তাহলে M12 যেহেতু মিন টার্ম তাই স্মল m দিয়ে লিখছি। M12-এর পর M13, তারপর সবার নিচের রোতে আসলাম M14, এবং এখানে দেখো M15। M15 যখন লিখলাম দেখো এক্স ওয়াই এবং জেড ডব্লিউ সবগুলোর ভ্যালু 1 1 হচ্ছে। তাহলে আমরা এভাবে প্রথমে ম্যাপটাকে সাজিয়ে নিতে হবে। এইবার যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোকে জাস্ট সেই লোকেশানে ফেলে দিতে হবে, হলেই কিন্তু তুমি ম্যাপটাতে ভ্যালুগুলো পুট করতে পারবে। আর যে ভ্যালুগুলো দেওয়া নেই সেগুলো 0 হবে। এইখানে দেখো সিম্পলিফিকেশান অফ বুলিয়ান এক্সপ্রেশন বাই ইউজিং কার্নম ম্যাপ, আমি অলরেডি তোমাদেরকে সিম্পলিফিকেশান দুটো করিয়ে দেখিয়েছি। তাও এবার আবার বলছি যে পেয়ার, কোয়ার্ট এবং অক্টেট, এইভাবে আমরা সিম্পলিফাই করতে পারি, এবং পুরো ম্যাপটাকেও আমরা ধরে নিতে পারি। পুরো ম্যাপটা হলে কী হবে সেটাও আমি বলে দিচ্ছি। এইবারে দেখো আর দুটো প্রসেস আছে, রোলিং দ্য ম্যাপ অর ফোল্ডিং দ্য ম্যাপ। এটা একটাই প্রসেস, রোলিং দ্য ম্যাপ অর ফোল্ডিং দ্য ম্যাপ। এইবারে দেখো এখানে আমি দুটো ভেরিয়েবল নিয়ে আমি অলরেডি তোমাদেরকে এক্সাম্পল বলে দিয়েছি। এখানে অলরেডি 3টে ভেরিয়েবল লিখে দিয়েছি, আমি একটা ফাংশান লিখেছি। এই ফাংশানটাকে কিভাবে আমরা সিম্পলিফিকেশান করব। এখানে বলা আছে এক্স বার, ওয়াই বার এবং জেড বার। তাহলে আমি আগে একটু লিখে নিই বোঝার সুবিধার জন্য। এটা এক্স বার ওয়াই বার, তারপরটা দেখো এক্স বার ওয়াই, তারপর এক্স ওয়াই, তারপর এক্স ওয়াই বার। এখানে দেখো জেড আছে, জেড বার এবং জেড। তাহলে আমার প্রথম টার্মটা কি আছে, এক্স বার ওয়াই বার জেড বার,
এক্স বার ওয়াই বার এবং জেড বার, তার মানে এই সেলটা, এখানে আমি 1 লিখলাম। তারপর আছে দেখো এক্স বার ওয়াই বার জেড, মানে 0 0 1, এক্স বার ওয়াই বার এবং জেড, এই সেলটা ভালো করে খেয়াল করো। এক্স বার ওয়াই বার মানে প্রথম কলাম, আর জেড মানে সেকেন্ড রো, তাহলে যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পজিশন। তারপর দেখো এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই বার জেড বার মানে এখানে সবার লাস্টের কলামের প্রথম সেলটা, এবং এক্স ওয়াই বার জেড মানে এখানে। এই চারটে এক্সপ্রেশন আমি বসিয়ে দিলাম, বাকি যেগুলো নেই সেগুলো আমি 0 দিয়ে ফিল আপ করে দিলাম। এইবার এখানে কি করা যেতে পারে, এখানে দু ধরনের সিম্পলিফাই করা যেতে পারে। দেখো আমি প্রথমটা একটু বলছি যে আমি দুটোকে নিয়ে পেয়ার করছি, দুটোকে নিয়ে পেয়ার করে কি হচ্ছে তারপরে কি হচ্ছে আমি ধীরে ধীরে বলছি। এখানে দুটোকে নিয়ে পেয়ার করছি, পেয়ার করে তাহলে আমি প্রথমে কলামের বরাবর তাকাবো, কলাম বরাবর তাকিয়ে আমি কি দেখলাম, এক্স বার এবং ওয়াই বার আছে, এবং দেখো জেড বার জেড এটা চেঞ্জ হচ্ছে, তাই এটাকে আমরা নিলাম না, প্লাস কত আছে এক্স ওয়াই বার। এইবারে দেখো এখানে একটা মজার ব্যাপার, দেখো এইখানে এইটা কিন্তু এইটার জন্য আমরা এক্স ওয়াই বার পেয়েছি। এখানে যে ঘটনাটা হয়েছে, আমি তোমাদেরকে প্রথমে বলতে যেটা বলা হয়নি বা বলিনি এখন বলছি, কার্নভ ম্যাপ সিম্পলিফিকেশানের পর আর ফার্দার কোনো সিম্পলিফিকেশান হবে না। যদি ফার্দার সিম্পলিফিকেশান হয় তাহলে তুমি মনে করবে যে তোমার কার্নভ ম্যাপে ভুল ছিল। তাহলে এখানে একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু ওয়াই বার কমন আসছে এবং সেটা এক্স বার প্লাস এক্স, এই তখন তারপর আমরা কিন্তু লিখতে পারি ওয়াই বার ডট ওয়ান অ্যাজ এক্স বার প্লাস এক্স সমান 1 সমান কিন্তু আমরা ওয়াই বার পাচ্ছি। তাহলে এখানে কিন্তু আলটিমেট ফার্দার সিম্পলিফিকেশান এসছে। তাহলে আমি যে কার্নভ ম্যাপ সিম্পলিফিকেশানে যে পেয়ার মেথড ইউজ করেছি, তাহলে এটা আমার ভুল ছিল। এই ভুলটা দেখানোর জন্যই তোমাদেরকে আমি এটা করে দেখালাম। কিন্তু তাহলে ঠিকটা কি হবে, ঠিকটা যেটা হবে সেটা কিন্তু আমরা এখানে পেয়ার ধরবো না, এখানে যেটা করব সেটা হচ্ছে ফোল্ডিং দ্য ম্যাপ। ম্যাপের মাঝ বরাবর আমি একটা লাইন টানছি। তোমরা একটা সাদা কাগজ নাও, সাদা কাগজ এই আমি যেভাবে ছক কেটেছি এভাবে করো, দিয়ে সাদা কাগজটা ফোল্ড করে দাও, মাঝ বরাবর যে লাইনটা টেনেছি এই মাঝ বরাবর কাগজটাকে ফোল্ড করে দাও, ভাঁজ করে দাও। ভাঁজ করে দিলে যেটা আসবে সেটা দেখো, এই প্রথম যে কলামটা আছে, এই ফার্স্ট যে কলামটা আছে, এই কলামটা, এই ফার্স্ট কলামটা এবং লাস্টের কলামটা ওভারল্যাপ করবে। তাহলে আমরা যে সিম্বলটা আঁকবো তাহলে এটা আর পেয়ার নয়, আমরা জাস্ট এভাবে এরকম একটা দেব এবং এভাবে দেব। তার মানে এটা বোঝায় এটা ফোল্ডিং দ্য ম্যাপ বা রোলিং দ্য ম্যাপ। তাহলে এখানে ওভারল্যাপ করলো কোনটা, এক্স বার ওয়াই বার এবং এক্স ওয়াই বার। আমাদেরকে এখন এই দুটো ধরতে হবে এবং এই দুটো থেকে যেটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। আর এবং যে কলামগুলো আছে, যে রোগুলো আছে, যেমন জেড জেড বার এটা চেঞ্জ হচ্ছেই, তাহলে এটাকে নেব না। তাহলে এই দুটো ধরে আমরা যে ফাইনাল যে আউটপুটটা পাবো, যেটা ফাইনাল যেটা আমার সিম্পলিফিকেশান হবে, সেটা কিন্তু আসবে আলটিমেট ওয়াই বার। কারণ এই কলাম এবং এই কলামটাই আমরা এখানে নেব, কারণ এটাকে মাঝ বরাবর যদি আমি ফোল্ড করে দিই, তাহলে ফোল্ড করে দিলে তাহলে কি হবে, এই এক্স বার ওয়াই বার এবং এক্স ওয়াই বার এটা কিন্তু ওভারল্যাপ করছে এবং জেড জেড বারটা প্রথম থেকেই বাদ হয়ে যাচ্ছে, কারণ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে আমরা নিচ্ছি না এখানে। তাহলে এক্স ওয়াই বার এবং এক্স বার ওয়াই বার থেকে আমরা কোনটা নেব, ওয়াই বার নেব, কারণ এক্স বার এক্স এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এখানে কিন্তু আমরা পেয়ার ইউজ করব না, এখানে রোলিং দ্য ম্যাপ বা ফোল্ডিং দ্য ম্যাপ টেকনিক আমরা ইউজ করব। এরপরে দেখো আসছি, আমি একটা এক্সাম্পল আবার লিখেছি। এই এক্সাম্পলটা হচ্ছে 4 ভেরিয়েবলের ক্ষেত্রে, আর দুভাবে করা যায়। আমি আগেরটা যেমন বুলিয়ান এক্সপ্রেশন দিয়েছিলাম, এখানেও কিন্তু মিন টার্মের এভাবে এক্সপ্রেশন দেওয়া যায় এবং সেই এক্সপ্রেশনটাকে তুমি পরের লাইন তোমাকে একটা ছোট্ট করে লিখতে হবে। যেহেতু এখন এমসিকিউ, তাই তোমাকে আর লেখার প্রয়োজন নেই, কিন্তু তোমাকে এটা মনে করতে হবে যে M0 M1 M2 M3 M8 M9 M12 এবং M13 আছে এখানে।
এইটা তোমাকে ধরে নিতে হবে যে এখানে এই এক্সপ্রেশানগুলো আছে এবং সেই এক্সপ্রেশানগুলো ডিটেলসে দেওয়া নেই, সেই এক্সপ্রেশান 0 1 2 3 4 সামেশান অফ এই সিম্বল দিয়ে করে দেওয়া আছে। তাহলে তোমাকেও কিন্তু এখানে লিখতে হবে, এখানে ভেরিয়েবলও লেখা নেই, শুধু এফ ইকাল টু লেখা আছে, তোমাকে এখানে কিন্তু ভেরিয়েবল ধরে নিতে হবে। তাহলে এক্স ওয়াই এবং জেড ডব্লিউ। আমি আগেরটাতে বলেছিলাম যে তুমি কার্নো ম্যাপে কী ধরবে, তাহলে সেটা সেভাবে তোমাকে আগে ধরতে হবে। আমি তাহলে 0 0 0 1 1 1 1 0 এবং জেড ডব্লিউর ক্ষেত্রেও আমি 0 0 0 1 1 1 1 0 লিখলাম। এইবার যেটা এই 0 0 0 0 এই লোকেশানটা এটা কিন্তু M0-র জন্য, তাহলে এখানে M0-র জন্য আমি বলেছিলাম, তাহলে তোমরা কিন্তু এখানে 1 বসিয়ে দাও। তারপর আছে দেখো M1, এখানে 1 বসিয়ে দাও। তারপর আছে M2 মানে এই লোকেশানটা 1 বসিয়ে দিলাম। তারপর আছে 0 0 1 1 অর্থাৎ M3 3 আছে, এখানে 1 বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এইবারে দেখো 8 9 12 13, 8 9 এবং 12 13 দেখো এই লোকেশানটা M8-এর জন্য ছিল, তাই 8 বসালাম, 1 বসালাম। এই লোকেশানটা কিন্তু M9-এর জন্য ছিল, তাই এখানে 1 বসালাম, দেখো যেহেতু 9 আছে। তারপর আসছি দেখো 12 এবং 13, 12 এবং 13-এর জন্য এইটা আমি 1 এবং 1 বসালাম। কি করে বসাচ্ছি দেখো 1 1 0 0 মানে 12 আর 1 1 0 1 মানে 13, এভাবে। বা এই যে লোকেশানগুলো আমি একটু আগেরটাতে লিখেছিলাম তোমাদেরকে, সেটাতে আমি আরেকবার ফিরে যাচ্ছি। এই যে দেখো এইখানে যেভাবে লিখেছিলাম তোমরা এভাবেও ফিল আপ করে কোন লোকেশানে 1 হবে সেটা তোমরা বসিয়ে নিতে পারবে। তো আমি এখন আবার এখানে ফিরে আসছি, তো এখানে দেখো আমি এটা বসালাম। এইবার বাকি জায়গায় যেগুলো ফাঁকা আছে, যেগুলো গ্যাপ আছে, তাহলে সেই গ্যাপগুলোকে আমরা কিন্তু 0 দিয়ে ফিল আপ করে দেবো, সবগুলো 0 দিয়ে ফিল আপ করে দিলাম। তো এখানে দেখো, তাহলে এখানে আমি করতে গিয়ে আমাকে কি করতে হবে যে এখানে আমি এই পেয়ার কোয়াড এবং অক্টেটের মধ্যে এখানে আমি কিন্তু কোয়াড অর্থাৎ 4টে নিয়ে করতে পারি। আমি কিন্তু এই যে 1গুলো পাশাপাশি ধরবো সেগুলো আমি কীভাবে ধরতে পারি, এই যে বললাম পেয়ার মানে 2, পাশাপাশি দুটোকে নিয়ে ধরতে পারি, বা পাশাপাশি 4টে 1 ধরতে পারি, বা পাশাপাশি যদি 8টা করে 1 থেকে ধরতে পারি, বা 16টা বা 32, এভাবে। অর্থাৎ 2 এর পাওয়ার অনুযায়ী 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 এভাবে কিন্তু আমরা ধরতে পারবো। তাহলে এখানে কিন্তু আমরা 4টে ধরেছি, 4টে ধরে সোজা কলাম বরাবর দেখাই। তাহলে কলামে আমরা কি পাচ্ছি, এক্স এবং ওয়াইয়ের ভ্যালু 0 অর্থাৎ এক্স বার ওয়াই বার। এবং দেখো এবার রো বরাবর তাকাই, রোতে কিন্তু সবগুলো চেঞ্জ, তাই আমরা আর রোতে কিছুই নিলাম না। তাহলে পরেরটার জন্য আমরা প্লাস গেলাম, পরেরটার জন্য প্লাস। এইবারে দেখো এখানে কিন্তু 4টে পাশাপাশি 1কে আমরা ধরতে পারবো। 4টে পাশাপাশি 1কে ধরে আমরা প্রথমে কলাম তাকাবো। কলামে কি আছে 1 1 0 1, তাহলে চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াইয়ের ভ্যালু, এক্সের ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না। 1 1 মানে এক্স ওয়াই আর 1 0 মানে এক্স ওয়াই বার। তো এখানে এক্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাই আমরা এক্স নিলাম। এবং এইবারে দেখো রো বরাবর তাকালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো জেড বার ডব্লিউ বার, আর একটা হচ্ছে জেড বার ডব্লিউ। তাহলে আমরা কিন্তু ডব্লিউ বার ডব্লিউ চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা শুধু জেড বার নিলাম। তাহলে এইটাই কিন্তু ফাইনাল একেবারে সিম্পলিফাইড ফর্মে চলে এলো। এইবার তোমাদের মাথায় অনেকে সন্দেহ হতে পারে যে স্যার মনে হতে পারে যে স্যার কেন এখানে ফোল্ডিং দ্য ম্যাপ করলেন না। ফোল্ডিং দ্য ম্যাপ তখনই করতাম যখনই এখানে সবখানা 1 এবং ডান দিকের সবকটা 1 থাকতো। এখানে 4টে 1 আছে, এখানে 2টো 1 আছে, তাই এখানে কিন্তু ফোল্ডিং করা যাবে না। তো এরপরে বা যদি একটা করে থাকতো সেটাকেও করা যেত। কিভাবে ফোল্ডিং করা যায় সেটাকে আমি দেখাচ্ছি, পরের একটা এক্সাম্পলে দেখাচ্ছি। এইখানে দেখো একটা এক্সাম্পল নিয়েছি যে 2 3 4 5 6 7 14 15 সামেশান অফ। তাহলে এখানে আমি দুটো ভেরিয়েবল এক্স ওয়াই এবং জেড ডাব্লিউ নিলাম। তাহলে 0 0 0 1 1 1 1 0 কলামগুলো লিখলাম, রোগুলোতেও 0 0 0 1 1 1 1 0 লিখলাম। এইবারে দেখো জিরোগুলোর রেসপেক্টে এক্স বার ওয়াই বার 0 0 এক্স বার ওয়াই বার, তারপরটা এক্স বার ওয়াই,
তারপর হবে দেখো এক্স ওয়াই, তারপর হলো এক্স ওয়াই বার, এবং এখানে দেখো জেড বার রোগুলো দেখো, জেড বার ডব্লু বার, তারপর দেখো জেড বার ডব্লু, তারপর জেড ডব্লু এবং জেড ডব্লু বার। তো এটা লিখে দিলাম। এইবারে 2 3 4 5 6 7 14 15, তাহলে আমাকে আবার ওইটা মনে করতে হবে কোনটা M0 কোনটা M2 কোনটা M3। সেটা যদি না মনে করে পারতো ট্রুথ টেবিল তোমাকে আঁকতে হবে। আমি শর্টকাটই বলছি, কারণ যেহেতু তোমাদের এবার MCQ চলে এসছে, তাই এটা শর্টকাট কিভাবে মনে রাখা যায় আমি সেটাই বলছি, এবং তোমাদেরকেও ওইভাবে শর্টকাট মনে রাখতে হবে। তাহলে এই ঘরটা 0-এর জন্য, তারপর 1-এর জন্য, এটা 2-এর জন্য, এটা 3-এর জন্য, তারপরে দেখো 4 5 6 7-এর জন্য, তারপর এইটা 8 9 10 11 12 13 14 অ্যান্ড লাস্ট 15-এর জন্য। এবার আর কোনো সমস্যা থাকলো না। এবার তোমরা ভ্যালুগুলো বসিয়ে নাও। ভ্যালুগুলো কি বসাবে? তাহলে যেখানে যে সংখ্যাগুলো আছে সেই ঘরগুলোতে আমরা কি করব, 1 বসাবো। তাহলে 2-তে 1 বসালাম, 3-তে 1 বসালাম, 4-এ 1 বসালাম, 5-এ 1 বসালাম, 6-এ 1 দিলাম, 7-এ 1 দিলাম, এবং 14 15, এবং দেখো 15 আর 14 আমরা 1 করে দিলাম। তাহলে এই যে 1গুলো আমরা করলাম, এবার এখান থেকে আর বাকিগুলো কি করব, বাকিগুলো আমরা সব 0 দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে বাকিগুলো 0 দিয়ে ফিল আপ করে দাও। বাকি যতগুলো রুম আছে, যতগুলো সেল আছে, সেগুলো 0 দিয়ে ফিল আপ করে দাও। এইবারে দেখো এখানে এই 1টা কিন্তু নয়, এটা জাস্ট লোকেশান M1 এটা। এইবারে দেখো এখানে কি করছি, এখানে আমাদেরকে তাহলে পেয়ার কোয়াড এবং অক্টেট কি হয় আমাকে দেখা যাবে। তাহলে এইখানে দেখো এই যে এই 1 এবং এই 1, এই 3টে 1 কিন্তু আমরা এখানে কোনোভাবেই ধরবো না, কারণ এখানে 3টে 1 6টা হচ্ছে, কিন্তু আমার নিয়মটা হচ্ছে 2 4 8 এবং 16 বা 32 এভাবে, কিন্তু 6 হলে আমরা নেব না, যেটা অনেকেই ভুল করে। তাহলে এবার আমার টার্গেটটা হবে যে ম্যাক্সিমাম 1কে কভার করা, এবং সেটা যদি ওভারল্যাপিং হয় তাও আমরা করব। তাহলে এখানে দেখো আমি 4টে ভ্যালু নিয়ে কভার করছি, 4টে 1 নিয়ে প্রথমে কভার করলাম। কভার করার পর আমি সোজা কলাম বরাবর তাকাই, এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই, তাহলে আমার হবে কত, এক্স বার। এবার রো বরাবর তাকাই, জেড ডাব্লু বার, তাহলে এখান থেকে পাবো কত, জেড। এটা হয়ে গেল। এইবার প্লাস, এইবারে দেখো এইখানে দুটো 1 আছে, আবার নিচে দুটো 1 আছে। আমি ম্যাক্সিমামটাই কভার করার চেষ্টা করছি, হলে ম্যাক্সিমাম এলিমেন্টগুলো ভেরিয়েবলগুলোকে আমরা এলিমিনেট করতে পারবো। তাহলে এইখানে যখন 4টে 1 কভার করলাম, তাহলে কলাম থেকে পাবো আমরা এক্স বার ওয়াই, এবং কিন্তু রো থেকে আর কিছু পাবো না, কারণ সবগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আর কিছু পেলাম না যখন, তাহলে প্লাস দিলাম। এইবারে দেখো আরও দুটো 1 পড়ে আছে, এই দুটো 1কে কভার করার জন্য আমি আরও দুটো 1 পাশে আছে, এই দুটোকে নিয়ে কভার করে দিলাম। তাহলে এইটা নিয়ে যখন কভার করলাম, তখন আমি সোজা কলাম বরাবর তাকাই, এক্স বার ওয়াই ছিল, এক্স ওয়াই ছিল, তাহলে এখান থেকে আমরা পাবো শুধু ওয়াই, এবং এখান থেকে আমরা ওয়াই পেলাম, এবং আমরা কলাম বরাবর রো বরাবর যদি দেখাই, তাহলে জেড ডব্লিউ এবং জেড ডব্লিউ বার থেকে শুধুমাত্র আমরা জেড পাবো। তাহলে এটাই কিন্তু একদম সিম্পলেস্ট এবং ফাইনাল সলিউশান। এরপর আর কোনো সলিউশান হবে না। এরপর যদি কোনো সলিউশান হতো, তাহলে মনে করবে যে তোমার কার্নম ম্যাপ ভুল হয়েছে। এরপর আর কোনো বুলিয়ান এক্সপ্রেশন সলিউশান আসবে না। এইবারে দেখো এখানে রোলিং বা ফোল্ডিং দ্য ম্যাপ আমি বলেছিলাম, আমি একটা কন্ডিশান দিয়েছিলাম। এইবারে দেখো এখানে আর একটা কন্ডিশান দিচ্ছি, এই রোলিং বা ফোল্ডিংও বলবো, আর এখানে ম্যাপের সবগুলো ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হবে সেটাও আমি বলবো। আমি ধরলাম এখানে 1 আছে এবং এখানে 1 আছে, তাহলে এবং এখানে একটা 1 আছে। এইখানে আমি যত এক্সেপশান কন্ডিশান সব আমি এইটাতে আলোচনা করছি। তো এইখানে যে 1গুলো আছে, সেই 1গুলোতে আমি কি করতে পারি, এখানে তুমি প্রথমে কি করবে, এখানে 0 0 0 1 1 1 1 0, তারপর 0 0 0 1 1 1 1 0 এটা লিখলাম, আগেরগুলো যেভাবে লিখেছি।
এইবারে দেখো এখানে কিন্তু মাঝ বরাবর মাঝখানটা তাকাও, এই বরাবর ম্যাপটাকে যদি ফোল্ডিং করে দেওয়া যায় তাহলে এই ওয়ান এবং এই ওয়ানটা কিন্তু ওভারল্যাপ করে যাবে। তাহলে এই ওয়ান এবং এই ওয়ান যখন ওভারল্যাপ করে যাবে তার রেসপেক্টে আমি কলামগুলো দেখি কি পাচ্ছি, এক্স বার ওয়াই বার এবং এইটা হচ্ছে এক্স ওয়াই বার। তাহলে এইখানে এফ সমান আমি লিখতে পারি ওয়াই বার এবং জেড ডব্লিউ দেখো এ পাশে এবং জেড বার ডব্লিউ বার আসছে এবং এটা তো কোনো চেঞ্জ নন চেঞ্জের কোনো ব্যাপার আসছে না, আমাকে নিতেই হবে এই রোটা। তাহলে এখানে ওয়াই বার জেড বার ডব্লিউ বার এইটা পেলাম, এখানে তাহলে এক্সের টার্মটা এলিমিনেট হয়ে গেল। আচ্ছা এইবারে দেখো যে আর একটা ওয়ান পড়ে আছে প্লাস, এই ওয়ানটার জন্য এই ওয়ানটা যে একা পড়ে আছে এই ওয়ানটার জন্য কিন্তু আমরা কিছু করতে পারবো না। এখানে আমরা কি করব, এখানে প্রথমে আমি তাকাবো কলাম বরাবর। তাহলে সেই কলাম বরাবর তাকাতে গেলে এক্সের ভ্যালু 0 অর্থাৎ এক্স বার ওয়াই এবং এই দিকে তাকাচ্ছি জেড ডব্লিউ। তাহলে এটার জন্য হবে যেটা এক্স বার ওয়াই জেড ডব্লিউ। এইটা ছাড়া আর এখানে কিছু করার উপায় নেই, কারণ এটা যেহেতু একটাই পড়ে আছে, এটা আমি বোঝানোর জন্য সার্কেল করলাম, তোমরা কিন্তু এখানে সার্কেল করবে না, জাস্ট ওয়ানটা পড়ে থাকবে এবং তার রেসপেক্টে তোমরা এই ভেরিয়েবলগুলো লিখে দেবে সিম্পলিফিকেশানের জায়গায়। কার্নম ম্যাপের আরও কিছু দিক নিয়ে আলোচনা করছি। এখানে আমি একটা টেবিল লিখেছি, দেখো এই টেবিলটা এঁকেছি, এটা হচ্ছে 4 ভেরিয়েবলের জন্য। যদি সবগুলো ভ্যালু 1 আসে তাহলে কি হবে, আমি প্রথমে আগে অক্টেটটা করি। এখানে 4টা যদি অক্টেট হয়, এভাবে যদি 4টে 1 পরপর আসে তাহলে কি হবে, তাহলে আমি এই 4টে এবং এই 4টেকে একসঙ্গে ধরে নেব 8টাকে ধরে আমার আলটিমেট যেটা আউটপুট আমরা পাবো সিম্পলিফাইড করে, কারণ এখানে কলামগুলো একটাও আসবে না, শুধুমাত্র রো আসবে এবং রোয়ের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে জেড বার। এইবারে দেখো সবচেয়ে মজার ব্যাপারটা, আরও আমি 4টে এভাবে ধরছি, এইভাবে ধরে নিচ্ছি এইখানে, তাহলে পুরো সবগুলো হয়ে গেল। তাহলে আলাদা আলাদা করে ধরলে কি সমস্যা আসতে পারে সেটা আমি এখানে বলার চেষ্টা করছি। এই 4টে ধরার হলে এই 4টা ধরলাম, 8টা 1 ধরলাম, এই 8টা 1 ধরলাম। তাহলে এখানে দেখো কলাম বরাবর ধরলে সবগুলোই চেঞ্জ হচ্ছে, তাই কলাম বরাবর নিলাম না, কিন্তু রোতে দেখো রোতে যেটা চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে জেড, তাহলে আমি জেড নিলাম। কিন্তু আমরা জানি জেড বার প্লাস জেড সমান কিন্তু 1, তাহলে এটার ফার্দার সিম্পলিফিকেশান হয়ে 1 আসছে, তাহলে কিন্তু এটা আমার ভুল হয়ে গেল। তাহলে যখন পুরো টেবিলেই সবকটা ভ্যালু 1 আসবে তখন কিন্তু আমাকে এরকম মানে পেয়ার কোয়াড বা অক্টেট মানে 2, 4, 8টে করে ধরা যাবে না। সেখানে আমি কি করব, পুরো টেবিলটাই ধরে নেব, কারণ পুরো টেবিলটা আমার কিন্তু 2, 4, 8, 16 এভাবে হিসেবে আসবে। তাহলে পুরো টেবিলটা এখানে ধরে নিলাম, পুরো টেবিলটা ধরে নিয়ে আলটিমেট আমরা এ ইজিক্যাল টু 1 লিখব। আজকে যেগুলো বললাম সেগুলো সমস্তগুলোই মিন টার্ম দিয়ে আমি বোঝাতে চেয়েছি, সমস্তগুলো মিন টার্ম এক্সপ্রেশনের কার্নম ম্যাপ সিম্পলিফিকেশান। ম্যাক্স টার্ম এক্সপ্রেশনেরও কার্নম ম্যাপ সিম্পলিফিকেশান করা যায়। আমার নেক্সট ক্লাসে ম্যাক্স টার্ম সিম্পলিফিকেশান থাকবে। আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, এবং আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।